ডিজিটাল যুগেও কুসংস্কারের বলি হলেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার চাচল ১ নম্বর ব্লকের ভগবানপুর গ্রামের বর্মন পাড়ায়। মৃত ব্যক্তির নাম জয়দেব বর্মন, তার বয়স ৬০ বছর। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকায় কারোর অসুখ হলেই দায়ী করা হতো জয়দেব বর্মনকে। গ্রামবাসীর সন্দেহ ছিল তিনি তন্ত্র সাধনা করেন। সেই সন্দেহের বশে একাধিকবার হেনস্থা করা হয়েছে তাকে। সম্প্রতি এলাকার একটি মেয়ের জ্বর হয়, সেক্ষেত্রেও জয়দেব বাবুকেই দায়ী করা হয়। সালিশি সভা করে জয়দেবকে মলমূত্র খাইয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর গতকাল বাড়ির পেছনের গাছ থেকে ওই বৃদ্ধর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। কুসংস্কারের বলি হলেন বলে দাবি পরিবারের। এমনকি নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারের বাকি সদস্যরা। তারা দোষীদের কঠোর শাস্তির দাবি করেন, সেই সঙ্গে পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি তুলেছেন। তবে ডিজিটাল যুগে এই ধরনের মধ্যযুগীয় কুসংস্কারের ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও। এই ২৬ তারিখ মঙ্গলবার আমাদের এখানে গ্রামের একটা মেয়ে ঘর নেমেছিল। ঘর নেমে আমার বাবার নাম আর আমার দিদির নাম বলছে যে আমার বাবা আর আমার দিদি নাকি বলে তন্ত্রবিদ্যা করে মানুষকে বা মেয়েগুলোকে মারছে। এ নিয়ে আমরা এর আগে এরকম ঘটনা 2022-এও হয়েছিল। 22-এ হওয়ার পরে আমরা থানার মধ্যে জানাই, মীমাংসা হয়ে যায়। তারপরেও এই 2024-এ 26 তারিখে মঙ্গলবারে আমার বাবাকে সম্পূর্ণ গ্রামের লোক নিয়ে যাওয়ার পরে মল খাওয়ার পরে বাবা অনেকটা ভেঙে পড়ে। এরপরে বাড়ি আসার পরে আবার বাবাকে নিয়ে যায়। এখন কি যে করেছে আমরা ওখানে যাইনি, বাবা বলেনি আমাদেরকে। এখন আমরা দেখতে পাচ্ছি বাবার ঝুলন্ত দেহ। বাবা আত্মহত্যা করতে পারেই না, কারণ বাবা যখনই ভেঙে পড়ে আমাদেরকে সবসময় সাহস দেয় যে আমি আছি, আমি কোনোদিনও কিচ্ছু করব না। কিন্তু বাবা, আমি এটা 100% বলতে পারবো যে আমার বাবাকে গ্রামের মানুষজনই মেরেছে। বাবা কোনোদিনও আত্মহত্যা করে পারে না। আর যে গাছটাতে আমি দেখেছি বাবার মৃতদেহটা, যে আমার বাবা ওইখানে কোনোদিনও আত্মহত্যা করা যাবে না, ওইটুকু ছোট গাছটাতে। হ্যাঁ, আমি চাই এখন যে পুলিশ প্রশাসন যেন কারো বাবা যেন এভাবে না হারায়। যেভাবে আমি আজকে আমার বাবাকে হারালাম, যেভাবে আমার মা আজকে এরকম চোখের জল ফেলছে, আমাদেরকে এখন কে দেখবে? কে দেখবে আমার একমাত্র বাবাই ছিল যে আমাদেরকে ইনকাম করে খাওয়ায়। এখন কে খাওয়াবে আমাদেরকে? সম্পূর্ণ গ্রামের লোক খাওয়াবে আমাদেরকে এখন? আমি চাই এখন যে যারা আমার বাবাকে হত্যা করেছে, ফাঁসিয়েছে মিথ্যা জালে, তাদের যেন শাস্তি হোক। আর মেম্বার প্রধান কেউ আমাদের পাশে থাকেনি। আমরা পুলিশের মধ্যে ডায়েরি করেছিলাম, পুলিশকে ফোন করেছিলাম। পুলিশে 2022-এ একটু সাহায্য করার পরে থানার মধ্যে ওটা মীমাংসা হয়ে গেছিলো। তারপরে পুলিশ বলেছিল যে কিছু হবে না। কিন্তু আবার এই 2024-এ 26 তারিখে মঙ্গলবার আমার বাবাকে ফাঁসানোর জন্য এরকম করছে। সামনে আমার দিদির বিয়ে আছে এপ্রিল মাসের 18 তারিখে। এখন বিয়ের কার্ডগুলো এখানে পড়ে আছে, সব বিয়ের কার্ড। এখন আমার দিদির বিয়ে কে দিবে? বাবা তো চলে গেল। এত টাকা পয়সা আমরা এখন কোথায় পাবো? গ্রামের মানুষজন দিবে আমাদেরকে এখন টাকা? আমাদের প্রচুর ভয় হচ্ছে যে আমার বাবাকে তো ওরা নিয়ে নিল কেড়ে। বাবা তো চলে গেল, এখন আমার মা আছে, আমার কাকু আছে, আমাদের কি হবে? সম্পূর্ণ গ্রামের মানুষ এখন আমাদেরকে হুমকি দিচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দিবে। থানায় আমরা আমরা দিদির বিয়ের জন্য চুপচাপ ছিলাম, কিন্তু বাবার যখন কালকে মৃতদেহ পেলাম, মৃতদেহ পাওয়ার পরে তারপরে থানায় আমরা অভিযোগ করেছি। পুলিশ আসেনি, পুলিশ বলেছে যে আমরা যাব। এখন আমরা পুলিশের কাছে এটাই চাই যে আমরা যেন ভালোভাবে থাকতে পারি, নিরাপত্তা থাকতে পারি। আর আমার বাবাকে যারা এরকম করে বাবাকে মারলো, তাদের জন্য আমরা শাস্তি পাই, আর কিচ্ছু চাই না। ভোর 5টার সময় আমি যখন উঠি, আমার কাকু হয় আর কি সম্পর্কে, তো আমি বাড়িতে আছি তখন বাড়িতে। যখন আমি ভোর 5টায় উঠি, যখন মোবাইলটা চার্জে দিতে যাই, কাকিমা তখন কান্না করে ওঠে। তারপরে আমি দৌড়ায় আসে দেখি যে কাকু গাছের গোড়ায় ঝুলন্ত অবস্থায় আছে, যেটা আর কি মেনে নেওয়া যায় না যে এইভাবে ঝুলন্ত অবস্থায় কাকু থাকতে পারে। কারণ যে ওইটুকু গাছের মধ্যে যে কাকু যে ওইভাবে থাকবে তা আমরা মেনে নিতে পারছি না। এই গ্রামবাসীদের আমাদেরকে এই যে কুসংস্কার হিসাবে যে আমাদেরকে যে বারবার হেনস্থা করছে বা আমাদের বাড়িতে এসে যে হামলা করছে কাকুর বাড়িতে, বা আমাদের উপরও এখন অত্যাচার বলে আমরাও নাকি তা করছি তার ভাতিজা হিসাবে বলে, সবাই নাকি আমরা তান্ত্রিক বিদ্যায় বলে উত্তীর্ণ আছি। তো কেন এই যে
কাকু নাকি যারই কারো গ্রামে যার কিছু হতো, জ্বর বা কোনো কিছু হতো বা কোনো অসুস্থ হতো, যা কিছুই হতো না কেন, সব বলে কাকুই নাকি করে তন্ত্রবিদ্যার মাধ্যমে। তো কিন্তু সম্ভব হয় যে তন্ত্রবিদ্যা দিয়ে কারো জ্বর হোক বা যারই হোক বা কারো ক্যান্সার হবে, এটা কি তান্ত্রিক বিদ্যায় আছে কি যে এমনি করে হবে? তো এর মধ্যে কি হয়েছিল আপনার? এর মধ্যে গত ইসে বলে একজনের জ্বর আসছিল, যে মেয়েটার, এই আমাদের কীর্তন সামনে ছিল 26 ইসে যে, তারপরে সেই দিন তারপরে মেয়েটার জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরে তারপরে ও একটা বিশাল রূপ আকার ধারণ করে বলছে যে কাকুকে নিয়ে আসলে পরেই ও বলে এখানে আসলে পরেই ঠিক হয়ে যাবে। তো কাকুকে তারপরে গ্রামবাসীরা মিলে নিয়ে সবাই নিয়ে যাওয়ার পরে ওখানে বলে মেয়েটা আর বোবা লেগে গেল। বোবা লেগে যাওয়ার পরে তারপরে বলছে যে তারপরে গ্রামবাসী মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি লিখে দিতে পারবা কি? তো বলছে যে হ্যাঁ লিখে দিতে পারবো, কিন্তু কথা বলতে পারছে না বলে। এটা কি বলে তান্ত্রিক বিদ্যা দিয়ে বলে ওকে মুখটা বন্ধ করে দিল। অনেকক্ষণ ধরে কথা বলতে পারলো, কাকু যাওয়ার সাথে সাথে আর কথা বলতে পারছে না মেয়েটা। এটা অভিনয় করলো না কি করলো আমি তা বুঝতে পারলাম না। তা দেখলাম যে তখন কি বলছে, খাতায় সম্পূর্ণভাবে লিখে দিল যে তাকে মানুষের মলমূত্র খাওয়ানো হোক, তাহলে ও ঠিক হয়ে যাবে বলে। তা সত্ত্বেও গ্রামবাসীরা তারপরে মলমূত্র খাওয়ালো, তবু দেখলাম যে কাকু স্বইচ্ছায় গ্রহণ করলো। কারণ যে তখন গ্রামবাসী সবাই একদম রেগে আছে, তখন মারধর করতে পারে। কাকু যেহেতু তন্ত্রবিদ্যায় সে কি নাই কোনো জানে না, তার জন্য মার খাওয়ার হয়ে তিনি মলমূত্র খেতে বাধ্য হন। তারপরে যখন আবার এখানে আমাদের এখানে কাকুর এক শালা ছিল কীর্তন শুনতে, তাকে না ও নাকি তন্ত্রবিদ্যা বলে বিকৃত, সে কীর্তন শুনছিল। কীর্তন থেকে তাকে তুলে নিয়ে গিয়ে এই যে মানুষগুলা তাকেও অত্যাচার করে এমনভাবে মার মেরেছে। তখন রাত্রি 12টা 11টা 1টা বাজে, তখন পুলিশ প্রশাসন দেখতে পায়, সিভিক ছিল এখানে। তো সিভিকগুলো এসে আর থানায় ফোন করে, আর থানায় ফোন করার পর তারপরে পুলিশ আসে তারপরে তাকে নিয়ে যায়। আর এমন অবস্থায় ছিল যে পুলিশ প্রশাসন যদি না আসতো তাই একদম যাওয়ার প্রতীক ছিল।